আমার একবারায় হুজুর আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলা দেন না। অসম্ভব, মামলা তো আমি যাইতামে না। আমি আপনি নিজে দেখছেন, যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে ওহন তো গড় ঘুমায়, মামলা দিলাম কে রে, এটা লেগে গড় ঘুমাইতে পারতাম না, মামলা লাগতো। ঠিক কিনা কথা না, ঠিক কিনা? আপনি যাইবেন যে পুলিশের কাছে, হেই পুলিশের উল্টা মামলা বাণিজ্য দিয়া, ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারবেন না, যারা আপনার এই দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিল্মি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই। তারা রাতের স্ত্রীর সাথে দেখা করে আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়েছে। এই দিন গেছে বাংলাদেশে। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই, কোথাও মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব হেই বিচারকে আপনার টেহা খাইয়া বিচার কায়। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে বিচার যে একটা শব্দ, বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল। এক মন্ত্রীরে পুলিশে চিন্তালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হনান চিনে যায় না। হেবাডারে যখন দৌড়া সঙ্গে চলেছে, হেবাডা রাখতে আমার এদিন করতেন, হেবাডা না দেখ মানে আমারও দরবার হেবারে সেটা কি করো দুনিয়ার যেমন একখানা আনন্দ করছে, একখানা তো কবর হইতে থামান জাতীয় ধরে এটা বলে তো জান্নাতের জায়গায় জাহান্নাম জাহান্নাতে হইতে থামাই রে বাবা। হ্যাঁ তারে না লইয়া যেত না, পুলিশে চিনচাটা সাইডে দিয়েছে, তুই থেকে মাফেরা করে দিবি। তখন না 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 আমাদের তেলেবার যে কামাই না দাঁড়িয়ে আসছি। কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো, আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না। বইনে বইনে রে বুঝায়, ঠিক কিনা কও? আরে বাংলাদেশে ক্ষমতার যখন মানুষ যায়, আর ক্ষমতাটা যদি যাওয়ানোর কোনো সম্ভাবনা না থাকে, তাইলে মনে করে এই দেখবেন যে কি করব না করব বুঝে উঠতে পারে না। হ্যাঁ সাদ্দা দে নিজে খোদাই দাবি করে বসে রয়েছে। আর আমরা তারা কইছে ঘূর্ণিঝড় 10 নম্বর বিপদ সংকেত, আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। হকিন্নির ভূতার নাম মিয়া খা টেবিলে ঘূর্ণিঝড়ের লেগে প্রস্তুত। বড় কয়, ঠিক কিনা কও? কি ধরনের কথা, আহা কি ধরনের কথা, যেটা একটা কথা ইমান চলে যায়, আমাদের সেই অনুভূতিও নাই। ঠিক কিনা কও? একটা কথা ইমান চলে যাইবে। তা আমরা এবার যে ঘূর্ণিঝড় আইতে রয়েছি, আমরা এমন প্রস্তুত নিছি, ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছি। এই কথাটি বানাইয়া কইতার চিনা হইছি, হইছিল এই কথাটি আমরা দেশ, এই কথাটি আমরা দেশ হইছি। হ্যাবলো আমরা কইছি, কইয়েন না এই কথাটি, কইয়েন না, ইমান থাকতো না। হুনে গেড়া কথা, হুনে গেড়া আমরা হুজুর তো চিল্লাইছি, হুনে না তো কেউ কথা কেউ। এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা। কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো, আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না। বইনে বইনে রে বুঝায়, ঠিক কিনা কও? আরে বাংলাদেশে নাউজুবিল্লাহ কোন না কেন সাতটাতে কয় আমিও তো খোদা, আবার আরে
খোদা মানা, নাউজুবিল্লাহ বলতেন না। তোমার খোদাও লাগতো না, জান্নাতও লাগতো না। জান্নাত কিতা আছে কও? জান্নাত এরকম এরকম নিয়ামত আছে, সাউনের আগে ফেয়া লাইবেন, ওয়াল হইব স্বর্ণ আর রূপা দিয়া, এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ। হুর গালমান থাকবে, ফুলের মালা নিয়া আপনার দরজায় দাঁড়াইয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভাইসাব ভিতরে আসে। সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, আপনি আল্লাহ মাইনাল্লাহ। এবার তো এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে তা আমি কি পারতাম না? না হইলে একটা জান্নাত বানাইলে আবার কে দূরে দো। এবার সাদ্দাত, খুব খেয়াল করে শুনেন, সাদ্দাত আবার ঘোষণা দিছে, এই জান্নাতের ওয়াল দিলে স্বর্ণ রূপা দিয়া, তো আমার দেশে তো স্বর্ণ রূপা আছে, সবাই সব জায়গা থেকে স্বর্ণ রূপা নিয়ে আস। এই কর্মচারী সব লাগাই দিছে, সব জায়গা জায়গাতে ওই আমরা দেশে যেমন চান্দা তুলে, বালুরে হাতে চান্দা, ফুটপাতের দোহাতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্ভূত তরিত না চান্দা না দিলে ঠিক কিনা কম। আরে ঠেড়া বইরা মরণের কথা, ঠেড়া বইরা মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গা গেছিলাম না, আল্লাহ ফিরাই আনছে দয়া কইরা। এটা হয়, এটার এই বিপদে উদ্ধার, না হলে সব ঠেড়া বইরা মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না ঠিক কিনা। আল্লাহ আমাদের বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে ঠিক কিনা কম। এখন পুরো এলাকার ভিতরে সাদ্দাত ঘোষণা দিয়ে দিছে, যত স্বর্ণ আছে আনো, যত রূপা আছে আনো। কর্মচারীরা সব বাড়ি গেছে, বাড়িয়ে গিয়া সেটা এই স্বর্ণ রূপা আইনা সব রাজধানীতে থুপ দিছে। এটার গলাইয়া গলায় ইট বানাইয়া সাদ্দাতে জান্নাত বানান শুরু করছে। জান্নাত বানাইতে বানাইতে গিয়া শুনছে যে যার কানের দুল আছে, গলার মালা আছে, হাতের মালা আছে, নাকের ফুল আছে, সব আইনা সেটা স্বর্ণ, এখানে আইনা সব আপনার এই ইট আর রূপা বানাইছে। এর ভিতরে দিয়া এক বেডির কানো, এই একটা দুইটা দুল আছে, বিধবা বেডি, বেডির জামাইও নাই, জিফুতও নাই, বেডির যত্ন করে রেখা দিছে। কান নজরও পরে, এর লেগে বেডি কানের দুলটি খুললা জামাই মারা যাওয়ার পরে টানা দিয়া ফেসাইয়া রাখছে। লগের বাড়ির তারা কইয়া দিছে যে আপনি যে এই আমার তো স্বর্ণ নীতি আছে, হে বেডির কানও এনা নাই, ফটলাত আছে না, এবিডির কানও এনা নাই, এবিডির কানের দুল আছে। একটু একটু সুযোগ দেন, এবিডির কানের দুল আছে, এবিডি খুললা রাখা দিছে। কর্মচারী তাই নাকি? আমরা দেশে দেখছেন না এই হিংসা, আমরা দেশের তারা মরণের আগের দিও, বাংলাদেশের তারা অন্তর যে হিংসা মরণের আগের দিন বেড়ে নিব। এক মন্ত্রীরে পুলিশে সিগনালাইছে, আরেকবার যে কামাইয়া কুমাইয়া হোনান সিনে যায় না। হেবাডারে যখন দৌড়া সঙ্গে চলেছে, হেবাডা লাগবে আমার এদিন কেতেন, হেবাডা না দেখ মানে আমারও দরবার হেবারে সেখানে কি করো দুনিয়ার যেমন একখানে আনন্দ করছে, একখানে তো কবর হচ্ছে তা মানতে দিয়ে ধরে এটা বলে তো জান্নাতের জায়গায় জাহান্নামের যে আনতে হচ্ছে তা বাইরে বাবা। হ্যাঁ তারে না লইয়া যেত না, পুলিশের সিনচারটা সাইডে দিয়েছে, তুই থেকে মাফেরা করে দিবি। তখন না 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 আমাদের তেলাবার যে কামাই না দাঁড়িয়ে আসছি। নাউজুবিল্লাহ কোন রে, আরে জোরে কয় না রে। এখন সাদ্দাতে যখন ফাড়াইছে সকলের ভাই স্বর্ণের লেগিয়া, হেবিডির কানের তো কি কানো না ফটলা, এই আরেক তারা কইয়া দিছে হেবিডির বড় স্বর্ণ আছে। হেবিডি লিখা ভাই তোমার স্বর্ণ কো, আমার জামাই নাই, জিফুত নাই, স্বর্ণ দিয়ে কিতা করা? এর লেগে শেষ সম্বল, কোন সময় কোন বিপদ আপদ হয়, এর লেগে আমি স্বর্ণটারে যত্ন কইরা এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছি। এই কথা কইছে পরে সাদ্দাতের কোনো অসম্ভব, রাজার ঘোষণা, সব স্বর্ণ বার করে দাও। এবিডিয়ে কানতে কানতে স্বর্ণটা না হইলে গুলি করা হয়, স্বর্ণ দিবা না হইলে মার্ডার। এখন ডরে কয় হবল স্বর্ণ গেলে যাইব, মার্ডারের তে বাঁচছি কই সেটা স্বর্ণ দিছে। এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে? আনন্দ না কান্দা কান্দা? আমার কানতেও তো পারে না, কান লিখে আল্লাহ গৌবিলি ফিটা। এখন বেরিয়ে এখন স্বর্ণ দিয়া সেরা তারা যখন গেছে গা, আমরা তো কান্দনের জায়গা পাইছি না, আমরা একটা জায়গা আছিল কান্দনের, সেজদাত দিয়া, ঠিক কিনা কও?
বেরিয়ে নামাজ পড়তে গিয়া সাজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, মাওলা আর রব্বে করিম, কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম। মাওলা মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাজে লাগবে। তোমার নাফরমান এক বান্দা, আমার নাকি রাজা, আমার দেশের রাজা, তোমারও আল্লাহ মানে না, নাফরমান। এই রাজা সাদ্দাত আমার লোকানো কানের দুল, ও কর্মচারীরা, পুলিশ বাহিনী, ওরা আমার এই স্বর্ণের দোল পর্যন্ত নিয়ে গেছে। মাওলা রব্বে করিম, তোমার দরবারে আমার তো কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, আমি কারো কাছে বিচার দিতে পারি না। তোমার কাছে বিচার, তুমি না বলেছো লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি না বলেছো লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয়, একটা জুলুম আর কি করব, আমার জামাই নাই, একটা ফোলা নাই, একটা মায়া নাই, কোনো মতে কষ্ট করে খাই, কোনো মতে ঘুমাই, আমার স্বাদ আল্লাহ বলতে কিচ্ছু নাই। লুকাই রাখছিলাম একদুল কানের দুল, ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায়, আমি দিয়ে দিয়েছি জীবনের মায়ায়। তবে মনটার বড় ক্ষত, মনটার বড় দুঃখ। ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি বিচার দুনিয়ার কেউর কাছে দিয়া লাভ নাই। যেই বিচারকে বিচার করব, সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, ঠিক নিও কথা, ঠিক নি? আমার একবার হুজুর, আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলা দেন না, অসম্ভব, মামলা তো আমি যাইতামে না। আমি আপনি নিজে দেখছেন, যেহেতু সাক্ষী আসিনি, ও 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে ওহন তো ঘরও ঘুমায়, মামলা দিলাম কে রে, এটা লেগে ঘরও ঘুমাইতে পারতাম না, মামলা লাগতো, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? আপনি যাইবেন যে পুলিশের কাছে, হেই পুলিশের উল্টা মামলা বাণিজ্য দিয়া, ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক কিনা? কল্পনা করতে পারবেন না, যারা আপনার এই দেড় দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিল্মি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের এই বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই, তারা রাতে রাতের স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়ে চাইতে গেছে বাংলাদেশে। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই কোথাও, মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব, হেই বিচারকে আপনার টেহা খাইয়া বিচার কায়, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে, বিচার যে একটা শব্দ, বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল, ঠিক কিনা? বন্ধুগণ, এখন মহিলার স্বর্ণ কথা কি মনে আছে? বেডির স্বর্ণ কি কানো না হেবাড়া রাখনো, হেবাড়া ফানানো জোর করিয়া, ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছি, এবিড়িয়ে চিন্তা করে দেখলো, কান্দনো তো যেত জ্বালা, এবিড়ি মাইক রাই সকলে যখন ঘুমাই সারছে, কেউ যাক না নাই, একজন আছে, উনি কে? উনি আমার আল্লাহ আসেনিও, সবসময় থাকেনিও, রাইতে থাকেনি, মাইগ্রেট কি দূরে থাকে না আরো কাছে থাকে, বেরিয়ে তো কায়দা বুঝ জ্বালাইছে,
সকলে যখন ঘুমাইলেছে কেউ জাগনা নাই, পুলিশ টুলিশ সব গিয়ে চালাইছে, টহল পুলিশও নাই এবিডিএ। আরে কি শুরু করলেন আপনারা? কিছু বুঝতাম না, কিছু এতবার ডাক দেওয়ান লাগলে কেমনে হইল? কথা কয় না আপনারা কি শুরু? এটা দিলে কি তৈব, না দিলে কি তৈব? এবারে এমনি অত্যাচারে ঘুষ হয়ে যাবে, আরেকটা দিয়ে এবার রুপুত করে লেখি আছে, এটি লাগতো না। হন দেখেন, আমিন কর, জোরে কর, সুযোগ দেওয়া লাগবে। এইরকম যদি সডর ফডর কথাবার্তা, আমি কথাটি কইতাম কখনো? হ্যাঁ, একবারে চুপ করে একটু সুযোগ করে দেন। যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে, এরকম করা যাবে, বিরক্ত করা যাবে না। আমি শুরুতেই কইতাম কত আমিন কর। বেডির মনে কি আনন্দ না কষ্ট? এবিডিএ মাইগ্রেট, কেউ জাগনা নাই। পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমায়ও না, আর ঘুমাইবো দূরের কথা, উনি জুড়ায়ও না। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝরাতের পরে দুনিয়ার যে আকাশ দেখা যায়, ওই আকাশে আল্লাহ চলে আসেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, বিবি বাজারের বান্দা, ও কুমিল্লার বান্দা, ও গাজীপুরের বান্দা, শ্রীমন্তপুরের বান্দা, পাঁচথবির বান্দা, শুনো শুনো শুনো, তোমাদের কারো কি অভাব নাই? আমার কাছে চাও, আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে চাও, আমি যেন চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার কাছে দরখাস্ত দাও, আমার কবুল করে নেব। বান্দারে, ও বান্দা, চা চা চা, আমার কাছে চা, যার যত চাওয়া আছে। মহিলা মাঝরাতে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর বান্দী, বিচার যিনি করবেন সেই রাজাই তো জালেম হয়ে গেছে। তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে। আমি বিচার দেব কার কাছে? বিচারপতি আজকে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে। ও মাওলা, আমি কার কাছে চাইতাম? আমার তো চাওয়ার জায়গা নাই, বলার দুঃখ বলার জায়গা নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু নবী বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আমার মতো মাজলুম আর কে আছে? আমার মতো অভাবী আর কে আছে? কষ্ট আর কার আছে? আমি কারো কাছে চাইলাম না, তোমার কাছে হাত বাড়াইলাম। বান্দি, আল্লাহ বলে, ডাক্তার দিতে দেরি রে, আল্লাহর রহমত দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দির চোখের পানি গাল বায়া বায়া পড়ে, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে। বান্দির টপ টপ করে পানি পড়ে, আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয়। আল্লাহ যেন জানতে চায়, কি চাও, কি চাও? কয়, আল্লাহ, তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, আমার স্বর্ণ নিয়া, খেয়াল করেন, আমার স্বর্ণ নিয়া যেই সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়া যে জান্নাত বানাইলো, আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দাত যেন তার পা ফেলতে না পারে। জায়গা মতো তো দোয়া চলে গেছে। কি দোয়াটা বেরিয়ে কায়দা করে করছে দেখছেন? আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইছে, সাদ্দাত এই জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, আমার স্বর্ণ দিয়ে বানানো জান্নাতে সাদ্দাতের কদম পড়ার আগে আমি শাস্তি চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হয় নাকি হয় না? ওই যে কইসলাম, যত দোয়া বিফল না কবুল, কয় ভাগে না?
হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, অনেক মনোযোগী শ্রোতা না? মারহাবা বলে। লাস্ট মাজলুমের দোয়া, মাজলুম 3 নম্বরে কে? ওই মহিলা তো ডাক দিছে, আর আল্লাহ শুনেনি ডাক। আল্লাহ কাছে চাইলে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ও বাবা, আমি বলেছিলাম মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, সুদোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। মনে রাখবা, সব সময় মনে রাখবা, দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যিনি পাও না, দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা, চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা, সে হইল আমার মা, সে হইল আমার বাবা। ঠিক কিনা? মায়ের কাছে গিয়া বলবা, মা আম্মা আমি যাইতে আছি এক জায়গায়, দোয়া করে। মারে কইও, মার একটা রহমতের চাদর, দোয়ার একটা রহমতের চাদর তোমারে ঢাইকা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই যে স্বর্ণ নিয়ে সাদ্দাত জান্নাত বানাইছে, সাদ্দাতের জন্য এই জান্নাতের জন্য তার কদম না পড়ে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও? কবুল হয়নি? যুগে যুগে হয়েছে, আজকেও হয়। এই সাদ্দাত আবার জান্নাত যখন বানানো হয়ে গেছে, সাদ্দাতের জান্নাত বানানো ওকে পুরা এলাকায় ঘোষণা হয়ে গেছে, তোমরা যারা আল্লাহ মানতেছো জান্নাতের আশায়, হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লাহ রেখে লাও, জান্নাত মরলে না পাইবা, আর জীবিত থাকতে জান্নাত কদিন থেকে যাইবা, সাদ্দাত রে আল্লাহ রাহ। এই কথা কইয়া সেটা যখন সাদ্দাত ঘোষণা দিছে, আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে। ঘোড়া সাজিয়ে আনা হলো, ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো। বাদশাহ আবার উঠিয়া ডক 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 কইরা এই পাইক পেয়াদারা লাইন ধরে দাঁড়াইছে, লাল গালিচা বিছানো হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওই যে সাদ্দাতের বানানো জান্নাত, এই ঘোড়ায় সইরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে, অহংকার নিয়া, দম্ভ নিয়া যখন জান্নাতের দিকে রওনা করেছে, মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ দোয়া কি কবুল হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দোয়া করছিলাম এই জান্নাতে যেন সাদ্দাত ঢুকতে না পারে, দোয়া কি কবুল হয় না? হইল না তো, আমি তো দোয়া করছিলাম, এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই। আপনি কি দোয়া কবুল করেন নাই? আমার কে আছে আর চাওয়ার মতো? আমি কার কাছে চাইতে পারি? আমি তো আপনার কাছেই চাইছিলাম। ওই দোয়াতে কি কবুল হইল না? আমার মহিলাটা কাঁদতেছে। আল্লাহ দেখে নাকি দেখে না? সবাই আছে নাকি নাই? সবাই এখনো আছে। জান্নাতের দরজায় চলে গেল সাদ্দাত, ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের সামনাসামনি যখন চলে আসলো, হঠাৎ করে কোত্থেকে একটা ভিখারি, ভিক্ষা করা একটা বেড়া, একটা পুরুষ লোক ভিক্ষা করে, গায়ে ময়লা জামা, পরনে ময়লা লুঙ্গি। একটা পুরুষ লোক, উস্কো খুস্কো তার চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের ভিতরে ধুলা মাখা। একটা ভিক্ষুক এসে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। বাদশা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই আনন্দের দিনে ভিক্ষুক কোত্থেকে আসলো? কর্মচারীদেরকে ধমক দিলেন, ওরাও জানে না ভিক্ষুক কোত্থেকে এসেছে। বাদশা বললেন, কি চাও? এখানে তুমি কোত্থেকে এসেছো? ভিক্ষুক বলতেছে, রাজমশাই আমি আপনারই কাছের লোক, আমি কি চাই এটা জোরে জোরে বলা যাবে না, আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। এবার বাদশা ঘোড়ার পিঠ থেকে ভিক্ষুকের কথা শোনার জন্য মাথাটা যখন নিচু করেছে, কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে, মাথা যখন একটু নিচু হয়েছে, ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে, রাজা ও বাদশা, আপনি যে ভিক্ষুক বলেছেন, মনে করেছেন দুনিয়ার সম্পদের ভিক্ষুক? আমি ইজ্জতের ভিক্ষুক, আমি খাবারের ভিক্ষুক, আমি কোনো ভিক্ষুক না, আমি শুধু একটা জিনিসের ভিক্ষুক। আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই, এটা হলো মানুষের জীবন। আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না। আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই, আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি।
আপনি আমারে চিনতে পারেন নাই, আমি মালাকুল মাউত, আমি আজরাইল। আমি এসেছি আপনার জীবন দীক্ষা নেয়ার জন্য। জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে, এটা দিয়ে তো আর আগানো যাবে না। এখনো জান্নাতের দরজার ভিতরে পা রাখতে পারেন না। মহিলা তাকিয়ে আছেন, গালবে টপ টপ করে পানি। মহিলা বলতেছে, মাওলা দোয়া কি কবুল হয় না? এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত। আমি না দোয়া করেছিলাম আমার বানানো, আমার স্বর্ণে বানানো জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারে। ওই তো সে ঢুকে গেল, দোয়া কি কবুল হইল না? ভিক্ষুক কানে কানে কি বলেছে মহিলা তো আর শুনে নাই। সাদ্দাত তো বুঝে ফেলছে সময় শেষ। এত স্বপ্নের বানানো জান্নাত, এত স্বপ্নের বানানো জান্নাতে বুঝি ঢোকা হবে না। সাদ্দাত মনে করলো পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে যাবে, আমি জান্নাত বানাইয়া ঢুকতে পারি নাই, এটা একটা ইতিহাস হয়ে যাবে, আমার টিটকারি মারবে, মানুষ মস্কারা করবে। তাইলে আমি একটা কাজ করি, অন্তত জান্নাতের দরজায় লাফ দিয়া ঢুকে ধরি। উনি যখন জান্নাতের দিকে, দরজার দিকে সাদ্দাত হাত বাড়াইলে, আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মাঝে রূহ কবজ হয়ে গেল। গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। মুসলমান, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না রে ভাই। মানুষ যাবে, মানুষ আসবে, রাজা যাবে, রাজা আসবে। মনে রাখো বাংলার আজকের মুসলমান, আনন্দ করার বিষয় না। বাপ কেউ মারা গেলে, কারো বাপ যদি মারা যায়, বুদ্ধিমান ছেলে কখনো সে বুদ্ধিমান ছেলেটা কখনো সে হাসে না, সে কান্দে। কারণ সে বুঝে ফেলেছে যে মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে গেছে। আমি বড় ছেলে হিসাবে এখন পুরাটা রোদ আমার মাথায় লাগবে। আর বেহত এরা ফুটায় তে বললো গিয়া কয়, অহন আব্বা নাই, অন্তর খুঁজা খুঁজাটা এখন লাগতো না। তুই যে খুঁজা খুঁজা নিস কামাই সারা, তুই তো পুজোরটা টেহা করতে আইয়ে, জমান্না টেহারি শেষ হইলে খুঁজনের জায়গাও তো পাইতি না। তোর এই খবর আসেনি তো, ঠিক কিনা কাও? তো মনে করছে খুঁজা নিতাম না, ডাইরেক্ট চাইয়া এই অহন নিয়ে আব্বার টাঙ্গেতে নিয়ে নিয়ে খরচ করা। বুদ্ধিমান ছেলে যখন বাপ মারা যায় তে খালি কান, তার চোহের পানি উগায় না। মানুষকারে বাপ কি সারা জীবন থাকে? এতদিন বাপের থেকে অধীনে চলছে, কখন স্বাধীনভাবে চলবেন। চিল্লান দেখো স্বাধীনতা যে কি কষ্ট, এটা আমি না জানি। এতদিন তেহা লাগলে আপারতে খুঁজা লয়ে গেছি গা, করতে আইসে করতে গেছে, খবরও লইছি না। কখন কামাইও আমার, খরচও আমার, ঠিক কিনা কম? এটা হলো বুদ্ধিমান লোকের চিহ্ন। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারা কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারা বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন নম্বর দিতে পারছি, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? কি তা কইব? ওই হাতার আগের তারা কি আমি এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করব। বিনয়ের সাথে আমার মিনতি, দোয়া না করে আমরা একজনও যাব না ইনশাআল্লাহ। আমরা তওবা করব, আমাদের জীবনের যত গুনাহ
আল্লাহ যেন মাফ করে দেন, এই আশায় আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে খালেস অন্তরে আজকে তওবা করব এবং দোয়া করব। দোয়ার আগে আমার একটা আবদার আছে। আমি আসার সময় দেখেছি আজকে সুন্দর করে আপনাদের ওই মসজিদের নিচের জায়গায় সুন্দর একটা হিফজখানা এবং তার একটা ভালো নাম দিয়েছেন, আল্লাহর ওলির নামে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, তাদের উদ্যোগে এবং যুবকদের সমন্বয়ে কবরবাসীর রুহের মাগফিরাত আশায় আমরা দোয়া লাগতো না, সবাই বসে। তা আমরা এই মাদ্রাসাটা আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে চলতেছে, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। এই মাদ্রাসার ছেলেগুলো এতিম অনেক বাচ্চা আছে, আমি শুনলাম। আপনি কিচ্ছুই শুনেন নাই, আপনি অনেক কিছু জানেন না। আল্লাহ নবী কি বলছেন জানেন? গায়ে সাহাবারা শুনো তো, সাহাবারকে রাসূলুল্লাহ বলেন, কয় কেউ যদি, খুব খেয়াল করেন, কেউ যদি এতিম কোনো বাচ্চার মাথায় এই হাতটা দেয়, দিয়া শুধু মাথাটা বুলাই দেয়, এর ভিতরে আত্রার তলে যেই পরিমাণে চুল পড়ব, এই পরিমাণ সোয়াব শুধু আত্রা বুলানোর কারণে আল্লাহ ওই হাত বুলাইনা বেড়ার আমল নামায় দান করেন। আপনি আত্রা খালি মাথাটা বুলান দিবেন, বুলান দিয়া সেটা তার কিন্তু আদর করে দিচ্ছেন, লগে লগে চুল পরিমাণ সোয়াব যদি চুল থাকে না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা যে এক বেড়ার বড় যে ফুট হইছে, এবার আর বাপ নাই, তো মনে করছে চাষা তো বাপ মুরব্বী চাষার কাছে লয়ে গেছে, চাষা না তারে কুলো কেড়াইরা আমরা করে হইছি তো কিতা তার ভিতর দোয়া করে দেয়। তো চাষায় নাতিরে কুলো লইছে, বাতিজার বাতিজার করেন নাতিরে, এই খেয়াল করেন, বাতিজার করেন নাতিরে চাষায় কুলো লইয়া দোয়া করতে আছে। ইয়ারে বাতিজারে হনাইয়া আল্লাহ তার বাপ নাই, তা আশা করে আমার কুলওয়ান্না দিছে, আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আমার মাথার যত চুল তার এই পরিমাণে হায়াত দিও। বাতি যায় মাথার ভাই চাইয়া দেহে তা চুলও নাই। খাইছিনি দোয়া, এত দোয়া না করতো, এটা একটা ওয়ালা আছিল, যেই দোয়া করছে আর যেমনি চুল নাইতো তো জাগাত পড়েছে গৌরের গতি। তা আমরা সবাই মিল্লা এই এতিম বাচ্চাদের জন্য হাত বুলাই দেব মাথার মধ্যে, ফারতাম না এটা কতক্ষণ ফারাম দিয়ে এটা। মাইয়ার বিয়ে আইছে, মাইয়ার বিয়ার মধ্যে রান্না বান্না হয়েছে, 100 জন আইব বরযাত্রা, আপনি কইছেন এই 150 জনের রান, বাবুর সিও কই কি তো লোক দিয়ে 100-150 রান কিতা। আমরা এতিমখানার ফোলা পাইনে, আমার মাইয়ার বিয়াতে একবেলা খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ করে আমার মাইয়ার বিয়া আর এতিমখানার ফোলা ফেন্টি একবেলা আমার গরু খাইতো না, এটা কি এর বিয়ে? এটা 100 হইলো বরযাত্রা, 100 হইলো আমার এতিম। সুবহানাল্লাহ করেন না, পারতাম না এটা আমরা। ফুদ বিদেশ পাড়াইবেন, নিয়ত করবেন, ফুদ নিয়ত কর, তারপর কি নিয়ত করতা যে পয়লা বেতনটা পাইলে ইনশাল্লাহ আমরা এতিমখানা মাদ্রাসা এমনি এমনি কইরা এতিমদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে, এতিম যেন না বুঝে তার যে বাপ নাই, ঠিক কিনা কও? এইভাবে আদর যত্ন করে করে গইরা তুলবেন, পারবেন না আপনারা? এই জন্য আমি লম্বা সময় না, আমার একটা অনলাইনে একটা মিটিং আছে জরুরি বন্যার ব্যাপারে, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমার জরুরি একটা মিটিং আছে, এই জন্য আমি অ্যাটেন্ড করা লাগবে। কম সময়ের ভিতরে একজনে পারবেন নিজে, হুজুর আসলে যে এতিমখানা মাদ্রাসাটা এমনি তো কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে আমি তো আল্লাহ ক্ষমতা দিছে 5,000 টাকা তো ইনশাল্লাহ মাসে মাসেও দিতাম পারি, এরকম তো আর দিছি না। যারা আইসেন যখন আর আপনার যখন বুঝাইয়া কইছেন এতিমখানা দিলে যে এত সোয়াব, এটা তো আমরা আগে বুঝছি না, কখন যখন বুঝ জ্বালাইছি আমি 1 নম্বরে 5,000 টাকা এতিমখানা মাদ্রাসা দিতাম চাই। আসেন একজন কিনা আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই আমি কোনো কইসিও না, বেটা খেয়াল রাখছে, কোনের লগে লগে রাজি। 1 নম্বরে জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়ানো, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দিতে চাই 5,000 টাকা।
এই কিছু বুদ্ধিমান শ্রোতা আছে, তারা মনে করছে যে হুজুর আর কিন্তু কালেকশনে না করবো ল যাইতেই। অনেক বুদ্ধিমান আপনি, বুদ্ধিমান না আপনি, অনেক বোকা আপনি। আসল জিনিসটা নিতে পারছেন না। দোয়াটা যে কি জিনিস আপনি বুঝে নেন। আপনি পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠার দরকার কি? এখানে সবাই দিতে বলছি না কি আমি? যারা পারে তারা দেবে। 2 নম্বরে আছেন 5,000। এই ছেলে, এই ছেলে বসে। তুমি কি আমরা মাদ্রাসার ছাত্র? তো তুমিও যদি উঠতেছি কেউ তো বাহিদারে কিতা করবো? ও আনিস ভাই গো, মুসাফা করলাম না। এবার মনে করছেন মুসাফা করলেন আরো বাড়াই দেওয়া লাগে। যেই সালা কইছে আনিস ভাই, আমরা আনিস ভাইয়ে এবার দিয়া লাগবো। পাস কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। রহিম ভাইয়ে দিছে 5,000, আনিস ভাইয়ে দিছে 5,000। আবু সাইদ ভাই, হ্যাঁ আপনি না আসুন না, শরম কি আর আরে ফায়জাম ভাই লুঙ্গি ফিনতে তো সাইয়া পড়ে। জনাব মোহাম্মদ আবু সাইদ, কলিজার টুকরা যুবক আবু সাইদ, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কিতা করে ওরা? না না কি আমি কই কিতা করে আবু সাইদ বাইরে থাকে তো ইয়ে গড়াইয়েন নাকি রে ব্যাগের ভিতরে? বিদেশ বিদেশ। আমি তো কি তাদের ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ থাকে বিদেশ। মারহাবা কর। আবু সাইদ পেয়ে দিছে 5,000, হয়ে গেছে 15,000। আর কেউ আছে? মাশাআল্লাহ। সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। জি। আর কেউ আছে? 5,000। 5,000 আর নাই। আমরা কত হইলো? সেলিম ভাইটা সহ কত হয়েছে? 20,000। আবিন ভাই কো? হ্যাঁ মাশাআল্লাহ। আমরা চৌধুরী সাহেব আমিনুল ইসলাম চৌধুরী ভাই, উনি দেবেন 5,000। হয়েছে কত? 25। মারহাবা বলেন না কেন? হ্যাঁ আসে। মিজান ভাই মাশাআল্লাহ হুগাই গেছে গা। মিজান ভাইয়ে, আমরা মিজান ভাইয়ে 5,000। হয়েছে কত রে? 30। মাশাআল্লাহ কেন তো? মারহাবা। মিজান ভাইয়ে দিছে 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। আরেকজন দেখ। হ্যাঁ কি নাম? কামরুল হোসেন সর্দার, আবুল হোসেন, আবুল হোসেন সর্দার, উনি দেবেন 5,000। হয়ে গেল কত? 35,000। আর 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। 3টা লোক, ধন্য মায়ের ধন্য সন্তান। আমার 3টা ভাই লাগবে। 5,000। 1 নম্বরে কে আছেন? 5,000। 3 জন লাগবো, 3 জন মাত্র। 3 জনের পরে তেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন কে আছেন? 5,000 দেউন না নাই? 3টা লোক পাইতাম না। আল্লাহ 7 জন যেমনি দিছ, 3 জন এমনি মিলাই দিও আল্লাহ। সাফ পড়বো নি কোনো? আমরা চৌধুরী হিসাবে কয় যে হুজুর থাকে তার হাঁটাই করে আলবে গরম পড়ে গেছে গা। এই কেউ যদি যেহেতু কথা কয় না, আমি বাহি 15,000 দিয়া দেব, তাহলে আমাদের 50,000 হয়ে গেছে। অনেকে আছে মনে মনে চিন্তা করতেছে, আরে গরিব মানুষ 5,000ও দিতাম পারলাম না, মাদ্রাসা তো শরীর হইতাম পারলাম না। না, চিন্তার কোনো দরকার নেই। সকলে কোনো 5,000 দিও না কেন? কেউ 1,000ও তো দৈন্য আছে, কেউ 500 দৈন্য আছে, কেউ কাম লাগলে 5 টাকা দিব, কিন্তু দৈন্য ছাড়া আমরা কেউ থাকতাম না। আমিন কর না কেন? বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি থাকবেন না। 1,000, 500, 100, 200, 10, 20, 50 একজন লোক। ভলেন্টিয়ার যারা যেখানে আছেন
ওই দিক দিয়া শুরু করেন, বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ, পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে একটা লোকও খালি যাবেন না। আপনার যদি 2টা টাকা থাকে, আপনি 2 টাকা দিয়া শরীক থাকেন, খালি থাকেন না, খালি থাকেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই হুজুর দোয়াটা করে ওঠেন। আপনার মতো মানুষ উঠতে গেলে দোয়াটা করি কারে লইয়া। আল্লাহর ওলি মানুষ বন, একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ যারা টাকা দেওয়ার দেন, বাকি তারা আমার সাথে খেয়াল করেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু কষ্ট করে নামাজের মতো বসেন, যারা পারেন নামাজের মতো বসেন। অসুস্থ হইলে থাক, দরকার নেই, সুস্থ হইলে একটু নামাজের মতো বসেন। একজন লোকও যাইয়েন না। এই হলুদ গেঞ্জি, এই তোমারে দেখতে আসি। আহা মাশাআল্লাহ। শুনেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার ওয়াজ এই সরাসরি শুনছেন কে কে দেখি? সামনাসামনি, সামনাসামনি না, না মোবাইলের কথা বলি নাই, সামনাসামনি বৈশা, এইভাবে বৈশা কে কে শুনছেন? আজকে না, আগে 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 এই দেখছেন হাত কন্যা যেতেছে, ঠিকই আছে। 11 সালের পরে তো আর আসি নেই, তা আপনারা শুনবেন কেমনে? ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে শুনছেন কে কে দেখি? হ্যাঁ, আমি সারা হলে শুনছে। হাত নামান, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি। আমি সেই 1985 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার আব্বার পরে আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 95, 13 বছর পরে, 13 বছর পরে আব্বা আমার দাদা ইন্তেকাল করেছে। আমার নামের সাথে আপনারা দেখেছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমি খুব ভয় পাইতাম বিষয়টা। আমি কারণ পীর সাহেব হতে চাই নাই এই জন্য যে আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর ফিরালি লইয়া দি ফিডাফিডি, আর আপনি কি হইতেন চান না, কারবারটা কিতা কারবার আছে। আমি দেখছি বাংলাদেশে পীর সাহেব মানে হইল বইয়া বইয়া খাও। একবার নমুনা দেখলে মনে হয় যেমন 700 জন বইয়া রয়েছে, টাইমটা দেখে একজনে ছুটে না। হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমি মুশতাক ফয়েজি। আমি যদি মাডিও কাটি মানুষের ভাই, তো আমার 500 টাকা রুজ দিব, মাসে 15,000 টাকা আমার কামাই আছে। আমার মতো মানুষ ফিরসা হওয়ার কারণে
আমার বুড়ি ধগিন দিবে না টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাও, এর চেয়ে নাদান এই পৃথিবীতে আর নাই। ঠিক কত বড় নাদান হইলে এটা সম্ভব, চিন্তা কর। আর আমি মাটি কেটে খাইলেও তো 15,000 টাকা কামাই, লেখাপড়া করলাম, আল্লাহ হাত ফাউল সাত নোক কান চোখ পোক দিল, সুস্থ মানুষ বানাইলো। আমি বইয়া থাম হগিন নেবে না টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা খাইতা এত খানার টেহারা গিতা নাউজুবিল্লাহ করলো কেন? এটি দেখতে দেখতে আমি আর ফিরসা বনের রুচি নেই। শেষ পর্যন্ত দাদা এন্তেকালের আগে আমার উপরে দায়িত্ব যখন দিলেন, দায়িত্ব দেওয়ার পরে আমি দাদাকে বললাম যে আমার যে এত বড় দায়িত্ব দিলেন, আমাকে কিছু কাজ করা লাগবে। কয় কি? এবং আমার কিছু জমিন দেওয়া লাগবে, আমি মাদ্রাসা করবো। বইয়া বইয়া খাউন্ডা মানুষ আমি না। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিলেন। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জমি দাদা দিছিল। কয় শতক? এখন জমি হলো 1800 শতক। 18 শতক, আরে 1800 শতক জমিন আমার অখণ্ড একটা এরিয়ার ভিতরে। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে। কয়টা? মসজিদ, মাদ্রাসা। কয়টা প্রতিষ্ঠান আছে? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর। সামান্য কয়জন লোক জায়গা হয়, ওই দূরের তারা যে হুনছে আমি হেন ইয়া করি, কি কয়, জমা ফোড়াই। তো দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া সব যে যায়, আমার নিয়মিত মুসল্লি ছাড়া জায়গা হয় না। আমিও জায়গা হইলাম না, খালি ইমাম দেখকে আমি জায়গা পাই না, হইলে আমিও বাইরে খেলি হলাম। এইরকম একটা কারবার। চিন্তা করলাম বড় একটা মসজিদ করা দরকার। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা 10 জন মিলে একটা টিম করে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসলো, একটা ভিউ দাঁড় করালো। আমি দেখি অনেক বড় একটা মসজিদ। আমি বললাম কত বড় এটা? হুজুর কত বড় কল যেত না, তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার অর্থাৎ সামান্য একটু বড় হইতে পারবো, আরো বেশি বড়। মারহাবা কইতেন না? আমি যে গেলাম, আরে 6000 লোক যে এক লোকে নামাজ পড়বো, এই খরচ হইব কত? তারা কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 15 কোটি টাকা। আমি কই ভাড়া গরিব মানুষ ডরতে হাইতেছ কেন হুজুর? হ্যাঁ সাহেব। পরে আমি নিয়ত করলাম, যা তোরা যখন আল্লাহর ঘর মসজিদ আইকালাইছ, এটার ভিতরে আর কাটাকাটি করতাম না, মসজিদ ইনশাল্লাহ হবে। বলে না আমিন। তো হুজুর কেমনে কিতা করবেন? আমি নিয়ত করে আলাইছি ভিতরে। আমি নিয়ত করছি যে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ যখন ধরছি, আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া এক মুঠে দিয়া এরপরে কাজ শুরু করছি। তালার ছাদ হয়েছে, সিঁড়ির কাজ আগবাইছে, 4 কোটি টাকা প্রায় খরচ হয়েছে। আমি দিছি 25 লাখ, আর 3 কোটি 75 লাখ টাকা কই থেকে আসছে আমার আটকাই রাখতে পারবেন? কইতাম পারতাম না। এই টাকা কোত্থেকে আসছে? ভগিন্নি বেটি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, 2 টেহাও আমার আতয়না দিছে। হুজুর আমি গরিব মানুষ, 2টা টেহা দিয়ে আপনি মসজিদটা শরীক রইলাম। এখন এই মসজিদটা আমার স্বপ্ন। আগে মসজিদের বিটটা দিয়া দাঁড়াইতাম, এখন তো ছাদ হয়েছে, তো ছাদের উপরে দাঁড়াইয়া মাঝে মাঝে বাইরে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই আর মসজিদটা যদি এই অবস্থা থাকে, মসজিদ রইব 3 তালা, আমি মইরা গেলে গা এই মসজিদকে আর আগুয়াই নিব। তোমার কাছে আমার একটা দরখাস্ত, মরে তো যাবই, তবে দরখাস্ত দিলাম, মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি অন্তত আমারে বাইরেও না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমিন কইতেন না? আমি তিল করে আমি মালয়েশিয়া গিয়েছি, লক্ষ লক্ষ টাকা তারা আমার হাতে দিয়েছে। সৌদি আরব গিয়েছি, তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে। যেখানে যাই
আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আজকে বলিও নাই। এই যে আমার এক ভাই, কই উনি চলে গেছে, ওইদিকে আছে। এই যে আমার এক ভাই, উনি নগদ আইনা, আমি বলিও নাই তখন যে হুজুরের মসজিদের জন্য 500 টাকা। এখানে আপনারা যারা আছেন, আমরা ধনী এলাকার মানুষ, শহরের কাছের মানুষ, আমি গ্রামের মানুষ, বন্যা উপদ্রুত এলাকা আমার। আমি কয়েকদিন ধরে আমি বন্যার মানুষের জন্য দৌড়াইতে দৌড়াইতে আমি অস্থির হয়ে গেছি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আজকে দৌড়ে আপনাদের মাহফিলে চলে আসছে। মাশাআল্লাহ, আমার এক ভাই চৌধুরী সাহেব নাকি আনিস ভাইয়ে নগদ 2000 টাকা দিচ্ছে। এটা কেনা চৌধুরী সাহেব 8 টাকা নাই, চৌধুরী সাহেব 1000 টাকা দিলে তো আমিন ভাইয়ে তো ভালো বার করেন। আরো মিজান ভাই, মাশাআল্লাহ, মিজান ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আফতাব ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই তো আগেই 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটাতে যারা আছেন, ইচ্ছে করলো অনেকে 1000 টাকা, 2000 টাকা। এই যে আমার ভাই সভাপতি সাহেব, আমার আত্মীয়, উনি 2000 টাকা দিচ্ছেন। আরেক ভাই ছোট্ট একটা সোনামণি, তার বাবা থেকে এনে 500 টাকা দিয়েছেন। আপনারা দয়া করে আমার মসজিদের পাশে থাকতেন। আল্লাহ নবী কত একটা কথা কইয়া রাখছে যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা দেখছেন, জান্নাতে ঘর হয় নাকি? 4টিখানি কথা। আমরা একজন লোকও খালি যাই না। 1000 টাকা এখনো যারা বইছেন অনেকেই দিতে পারে। 100 জনে 1000 টাকা করে দিলে তো 1 লাখ। কোটি কোটি টাকা দরকার। ও আসল কথা তো কইতে মনে নাই, 15 কোটি কই আমার নাম আইছে। ছাদের যেদিন ডালাই হইছে এদিন কানে কানে কয় হুজুর একটা জরুরি কথা আছে। আমি ওই কি কথা? 30-এর কমে বোধহয় ফারা যাইতো। 30 কোটি টাকা বিলে লাগবো। আচ্ছা লাগুক, আল্লাহ যেমনি 4 কোটির ব্যবস্থা করছে সেইটু আল্লাহ করব। আমি কোনোদিন কাজ আটকানো লাগে নাই, মানুষ নানান ভাবে দিচ্ছি ইনশাল্লাহ। আমার 2টা তলেবুল এলেন, 2টা ছাত্র 200 টাকা করে 400 টাকা দিছে। আর একটা ছোট্ট সোনামণি 50 টাকা দিছে। ও 1000 টাকা মনও থাকতো না আপনার, কিন্তু জান্নাতে গিয়ে দেখবেন বড় হইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি চিন্তা করে কুলাইতেন পারতেন না। একটা লোকও খালি যাইয়েন না। সবাই দয়া করে শরীক থাকতেন। আপনারা সর্বোচ্চ অক্ষরে সর্বনিম্ন পারেন না 2 টাকা হইলেও দিয়ে। আমার যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ 2 জনে 2000 টাকা দিছে। আমার যুবক ভাইয়েরা আপনি একটু ভিতরে ঢুকেন, যারা দিতে চায় নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ঘুরান দিয়া একটু সহযোগিতা করেন মসজিদের মধ্যেও। আমার আরেক ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ মাশাআল্লাহ, আরেক ভাই এখানে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া, কোনো আওয়াজ হবে না। আর একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন। আর কেমনে কইতা আপনি 2 টাকা দেন, আপনি মরে যাবেন না 2 টাকার জন্য, কিন্তু আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা বানাই দেবে। এটা নবীজির ওয়াদা। আজকে আমি এখানে মাহফিলে আসবো শুনে আমার আদরের ছোট ভাই মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাদের এখানে সবসময় প্রায় থাকে। আমার আদরের সাইফুল্লাহ আমার ছোট ভাই, সে ইনশাল্লাহ 5000 টাকায় 3 বর্দা দুর্গত মানুষের জন্য দান করেছে, দোয়া চেয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। কই আমি তো খুঁজতে আছি, আমি দাঁড়িয়ে খুঁজছি। আমার ফুফাতো ভাই, মাশাআল্লাহ, আমার ফুফাতো ভাই, আপনাদের এই এলাকারই সন্তান মজুমদার বাড়ির আমার ফুফাতো ভাই। তো ওনারা আমি আইসেই খুঁজ দিছি যে ওনারা কোথায়, বাড়িটা পেছনে। আচ্ছা মাশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। এখন যারা পারেন সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ কর দেবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, এটা আমার আবদার। আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমাদের আব্বা আম্মা যারা কবরে, বিশেষ করে কবরবাসীর জন্য মাগফিরাতের আশা আজকের দোয়ার আয়োজন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো প্রচন্ড গরমের মাঝে এই শেডের নিচে বসে বসে কতগুলো মানুষ দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। তুমি সবগুলা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমার মনে বড় কষ্ট, এলাকার মানুষগুলো বারবার আনতে চেয়েছে, আমি সারা বাংলাদেশে ওয়াজ করতে পারলাম, এই জায়গাটাতে আমি ওয়াজ করতে পারলাম না মাওলা। আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম। ও মাওলা রব্বে কারীম, যারা না বুঝে এই কোরআনের মাহফিলগুলোতে বাধাগ্রস্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, বুঝে নাই, তুমি সঠিক বুঝ দান করে দাও। আমরা কখনো নিজের কথাগুলো বলতে চাই না, আমরা চেষ্টা করি কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, মানুষের যেই কথাগুলো প্রয়োজন সবগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। যখনই কারো বিরুদ্ধে চলে যায়, ওই মানুষটা আর আমাদের পক্ষে থাকে না। আমাদের জন্য দুর্ভাগ্য, বুঝলো না সে। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ তুমি দান করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে তুমি মাওলা সেই পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আমাদের যারা কবরে মাওলা এই মাহফিলটার উসিলায় তুমি মাওলা তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমি স্বীকার করে নিলাম, আমি আসার পরে মানুষের মুখে যে হাসি দেখেছি, মনে হয় হারানো ছেলে ফিরে পেলে মানুষ যেমন খুশি হয়ে যায়, এই মানুষগুলো তার চাইতে বেশি খুশি হয়ে গেছে মাওলা। আমিও গাড়ি থেকে নামার সময় চোখে পানি চলে এসেছে। মাওলা রব্বে কারীম, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, দুনিয়ায় আমরা যেমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, মাওলা ওই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যখন যাব, দয়া করে আমাদেরকে সবাইকে এক জান্নাতে তুমি জায়গা করে দিও। আমার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত করে দাও মাওলা রব্বে কারীম। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক গুলা মাওলা, এইগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদেরকে সবাইকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভিন্ন ভিন্ন দলের লোকদের সাথে আমরা অসৎ আচরণ করব না, সময় বদলে যাওয়ার কারণে তাদের উপর অত্যাচার করব না, তাহলে তো আমরা আগের মতোই হয়ে গেলাম মাওলা। আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যে যেই দলই করুক, এই লোকগুলা তো এই এলাকার মানুষ, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করো। যারা অত্যাচার করেছে তাদের কথা ভিন্ন, যারা জুলুম করেছে তাদের কথা ভিন্ন, কিন্তু অনেক লোক আছে ভালো মানুষ, অনেক লোক আছে আমার ভক্ত। আল্লাহ, এই লোকগুলারে তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে তুমি শান্তি মতো থাকার তৌফিক দান করে দাও। আমরা পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। যে অত্যাচার করেছে অত্যাচারের শাস্তি পাবে, সাধারণ মানুষ যেন এটার শিকার না হয়। আল্লাহ, সাধারণ মানুষ যেন শাস্তি না পায়, তোমার দরবারে ভিক্ষা চাই মাওলা। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য যারা যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, খাস করে আমার মসজিদের জন্য আমার ভাইয়ারা পাগলের মতো টাকা দান করে দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই বাচ্চু ভাই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন।
এই মসজিদের জন্য যারা দিয়েছেন, আপনাদের স্বপ্নের মসজিদ কুমিল্লায় না সারা বাংলাদেশও এই পরিকল্পনায় আর মসজিদ হয় নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, সংসদ ভবনের মতো 125 ফুট চওড়ায় একেবারে নিচতলা থেকে দোতলায় সিঁড়ি উঠে গেছে। বিশাল কর্মযজ্ঞ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মসজিদ দেখে আসার তৌফিক দান করে দাও। সবাইকে যারা আজকে শরীক হতে পারলো না তারা যেন শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা জামিনদার হয়ে যাও। আল্লাহ দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার উপরে কথা বললাম, তারপরে মনে হয় যেন কোনো কথাই বলা হয় নাই। আল্লাহ আমি আবার আসবো ইনশাআল্লাহ, আমরা প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। অসুস্থ যারা শেফা দিয়ে দাও, অভাব যাদের দূর করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সোলেহা জাহেদা বানায়া দাও। এই গ্রামের মাটির নিচে আমার রক্তের অংশ পড়ে আছে মাওলা। আল্লাহ আল্লাহ মজুমদার বাড়িতে আমার রক্তের অংশ ঘুমিয়ে আছে। আল্লাহ মাওলা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার ফুফাতো ভাইয়ারা আল্লাহ ইজ্জত নিয়ে সুন্দরভাবে সমাজে চলার তৌফিক দান করে দাও। মানুষের খেদমতে নিজের জীবন যেন বিলিয়ে দিতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।